কুম্ভমেলা হিন্দু ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ তীর্থযাত্রা, যা প্রতি ৩, ৬, ১২ এবং ১৪৪ বছরে একবার পালিত হয়। এটি পৃথিবীর সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ হিসেবে পরিচিত। মেলাটি ৪টি তীর্থস্থানে অনুষ্ঠিত হয়: প্রয়াগরাজ, যেখানে গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর মিলন; হরিদ্বার, গঙ্গা নদী; নাসিক, গোদাবরী নদী এবং উজ্জয়িনী, ক্ষিপ্রা নদী। ২০২২ সালে ৭০০ বছরের বিরতির পর হুগলির বাঁশবেড়িয়া আবার কুম্ভমেলার আয়োজন করে। কুম্ভমেলা নদীতে পবিত্র স্নানের মাধ্যমে পালিত হয়। তবে এটি শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি সম্প্রদায়ের বাণিজ্য মেলা, শিক্ষা, সাধুদের ধর্মীয় বক্তব্য, সন্ন্যাসীদের সমাবেশ এবং বিনোদনের মিলন মেলাও। তীর্থযাত্রীরা বিশ্বাস করেন যে এই নদীগুলিতে স্নান করা তাদের অতীত পাপের জন্য প্রায়শ্চিত্ত এবং শুদ্ধি সাধনের একটি উপায়, যা তাদের পাপ মুক্ত করে। কুম্ভমেলার প্রচলন ঐতিহ্যগতভাবে ৮ম শতাব্দীর হিন্দু দার্শনিক ও সাধু শ্রী আদি শঙ্করাচার্যের সঙ্গে যুক্ত। তিনি ভারত জুড়ে বিভিন্ন মঠ ও ধর্মীয় সমাবেশে দার্শনিক আলোচনা ও বিতর্ক চালু করার প্রচেষ্টা করেছিলেন। তবে ১৯০০ শতকের আগে কুম্ভমেলা নামে এই বিশাল তীর্থযাত্রার কোনো ঐতিহাসিক সাহিত্য প্রমাণ নেই। তবে প্রাচীন পাণ্ডুলিপি ও শিলালিপিতে বার্ষিক মাঘ মেলার উল্লেখ পাওয়া যায়। এখানে প্রতি ৬ বা ১২ বছর পর বৃহৎ সমাবেশ হতো এবং একটি পবিত্র নদী বা কুণ্ডে স্নান ছিল এর মূল আচার। কুম্ভমেলায় তীর্থযাত্রীরা ৩টি প্রধান তারিখে অংশগ্রহণ করে, তবে উৎসবটি সেই তারিখগুলোর আশেপাশে ১ থেকে ৩ মাস ধরে চলতে থাকে। প্রতি মেলায় লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহণ করে, যার মধ্যে প্রয়াগ কুম্ভ মেলা সবচেয়ে বড় এবং হরিদ্বার কুম্ভ মেলা দ্বিতীয়। কুম্ভ শব্দের আক্ষরিক অর্থ কলস, ঘট বা পাত্র। এটি প্রায়শই জলধারণের প্রসঙ্গে বা অমরত্বের রসায়ন অমৃত সম্পর্কিত পৌরাণিক কিংবদন্তিমূলক বৈদিক গ্রন্থে পাওয়া যায়। মেলা শব্দের সংস্কৃত অর্থ বিশেষ করে সম্প্রদায় উদযাপনের প্রসঙ্গে একত্রিত হওয়া, যোগদান হওয়া, মিলিত হওয়া, একসাথে চলা, সমাবেশ, সংযোগ। এই শব্দটি ঋগ্বেদ এবং অন্যান্য প্রাচীন হিন্দু গ্রন্থেও পাওয়া যায়। সুতরাং কুম্ভ মেলা মানে জল বা অমরত্বের কারণীভূত অমৃত, এর চারপাশে সমাবেশ, সম্মেলন বা ঐক্য। অনেক হিন্দু বিশ্বাস করে যে কুম্ভ মেলার উদ্ভব হয়েছিল অনাদিকাল থেকে এবং তা হিন্দু পুরাণে সমুদ্র মন্থন সম্পর্কিত বৈদিক গ্রন্থে প্রমাণিত। কাহিনী অনুসারে মহর্ষি দুর্বাসার অভিশাপে ইন্দ্র ও অন্যান্য দেবতারা দুর্বল হয়ে পড়লে অসুররা দেবতাদের আক্রমণ করে পরাজিত করে। তারপর সমস্ত দেবতারা একত্রে ভগবান বিষ্ণুর কাছে গেলেন এবং তাকে সমস্ত ঘটনা বর্ণনা করলেন। তখন ভগবান বিষ্ণু তাদের অসুরদের সাথে ক্ষীর সমুদ্র মন্থন করে অমৃত আহরণ করার পরামর্শ দেন। ভগবান বিষ্ণুর এই কথা শুনে সমস্ত দেবতারা অসুরদের সাথে সন্ধি করে অমৃত আহরণের চেষ্টা করতে লাগলেন। অমৃত কুম্ভের আবির্ভাবের সাথে সাথে দেবতাদের আদেশে ইন্দ্রের পুত্র জয়ন্ত অমৃত কলস নিয়ে আকাশে উড়ে গেলেন। অতঃপর অসুর গুরু শুক্রাচার্যের নির্দেশে অসুররা অমৃত ফেরত নিতে জয়ন্তকে ধাওয়া করে এবং অনেক পরিশ্রমের পর মাঝপথে জয়ন্তকে ধরে ফেলে। এরপর অমৃত পাত্রের উপর নিয়ন্ত্রণ লাভের জন্য ১২ দিন ধরে দেবতা ও অসুরদের মধ্যে একটানা যুদ্ধ চলে। এই পারস্পরিক লড়াইয়ের সময় পৃথিবীর ৪টি স্থানে প্রয়াগ,
হরিদ্বার, উজ্জয়িনী ও নাসিক এই 4টি স্থানে কলস থেকে অমৃতবিন্দু পড়েছিল। সেই সময় চন্দ্র কুম্ভকে ক্ষরণ থেকে, সূর্য কুম্ভ বিস্ফোরণ থেকে, দেবগুরু বৃহস্পতি অসুরদের অপহরণ থেকে এবং শনি দেবেন্দ্রের ভয় থেকে অমৃতের ঘটকে রক্ষা করেছিলেন। বিরোধ শান্ত করার জন্য ভগবান মোহিনী রূপ ধারণ করেন এবং তার সামর্থ্য অনুযায়ী সবাইকে অমৃত বিতরণ করেন। এইভাবে দেবতা ও অসুরদের মধ্যে যুদ্ধ শেষ হলো। অমৃত প্রাপ্তির জন্য 12 দিন ধরে দেবতা ও অসুরদের মধ্যে একটানা যুদ্ধ চলছিল। দেবতাদের 12 দিন মানুষের 12 বছরের সমান, তাই 12টি কুম্ভ রয়েছে। এর মধ্যে 4টি কুম্ভ পৃথিবীতে এবং বাকি 8টি কুম্ভ দেবলোকে রয়েছে, যা কেবল দেবতা বা দেবত্বের অধিকারীরা অর্জন করতে পারে। সেখানে মানুষের প্রবেশাধিকার নেই। যে সময় চন্দ্রাদি দেবতারা কলস রক্ষা করেছিলেন, সেই সময়ের বর্তমান রাশি রক্ষাকারী চন্দ্র সূর্যাদির গ্রহ যখন আসে সেই সময় কুম্ভযুগ হয়। অর্থাৎ যে বছর যে রাশিতে সূর্য, চন্দ্র ও বৃহস্পতির সংযোগ হয়, সেই বছর সেই রাশির যোগে যেসব জায়গায় অমৃতবিন্দু পতিত হয়েছিল সেখানে কুম্ভমেলা হয়। যদিও কুম্ভমেলা শব্দগুচ্ছ প্রাচীন বা মধ্যযুগীয় যুগের গ্রন্থে পাওয়া যায় না, হিন্দু গ্রন্থে অসংখ্য অধ্যায় এবং শ্লোক প্রয়াগে গঙ্গা, যমুনা এবং পৌরাণিক সরস্বতী নদীর পবিত্র সংযোগস্থলে একটি স্নান উৎসব এবং প্রয়াগের তীর্থযাত্রা সম্পর্কে বর্ণনা পাওয়া যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে।